আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প বিবেক দংশন। গল্পটি তাহলে শুরু করি। সুরমা 5 বাড়ি বাসন মাজার কাজ করে নিজের সংসার চালায়। সংসারে আছে ওর মদমাতাল স্বামী নব, 2 মেয়ে সোনা আর রূপা এবং 3 বছরের একমাত্র ছেলে মানিক। এই নিয়েই সুরমার সংসার। সংসারে অভাব যত না আছে তার থেকে বেশি আছে অশান্তি। আর এই অশান্তির কারণ হলো নব রিক্সা চালায়। তাতে খুব যে একটা কম আয় হয় তা কিন্তু নয়। সেই সব যে মদের দোকানে দিয়ে আসে, তাই ওদের খুব অশান্তি। যেদিন বেশি মদ খেয়ে ফেলে পরের দিন আর সারাটা বেলা বিছানা ছেড়ে উঠতে পারে না, বিছানাতেই সব করে ফেলে। তখন সুরমার হয় খুব অশান্তি। সেসব কাচাকুচি করতে করতে কোমর ধরে যায়। নবকে কিচ্ছু বলা যাবে না, কারণ তখন যে ওর হুঁশ থাকে না। আর হুঁশ থাকাকালীন কিছু বললে সে কথা কানেই নেয় না। যেদিন রোজগার হয় না সেদিন সুরমার থেকে টাকা চায়। যদি সুরমা না দিতে পারে তাহলে চলে অকথ্য গালিগালাজ আর বেধড়ক মারধর। যদি সুরমা কোনো কাজের বাড়িতে থাকে তো সেখানেই চলে যায় টাকা চাইতে। লজ্জায় সুরমার মরে যেতে ইচ্ছে করে। বাধ্য হয়েই গ্যাঁট থেকে যা টাকা পয়সা থাকে তাই দিয়ে ওখান থেকে বিদায় করতে পারলে বাঁচে। সুরমা 5 বাড়িতে কাজ করে, আর প্রত্যেক বাড়িতেই ওকে খুব ভালোবাসে ওর ব্যবহার আর সততার জন্য। সেদিন যখন নব দত্ত বৌদিদের বাড়িতে এসে সুরমার সাথে ঝগড়া করে, তখন দত্ত বৌদি খুব রেগে গিয়ে বলেন, এই কি করছো নব? তোমার সাহস হয় কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে সুরমার সাথে এমন ব্যবহার করতে? এক্ষুনি পুলিশ ডেকে তোমাকে পুলিশের হাতে তুলে দিতে পারি জানো। নব সেদিন একটু ভয় পেয়েই যায়। সেদিন দত্ত বৌদিদের বাড়ি থেকে বেরিয়ে যায় নব। সুরমা জানে আজ বাড়িতে গেলেই নব ওকে গালিগালাজ করবে আর মারধরও করবে। মনকে সেইভাবেই প্রস্তুত করে অন্য বাড়িতে কাজে যায়। সেদিন বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যায়। দুরু দুরু বুকে বাড়ি ফিরে দেখে নব বাড়িতে নেই। সোনার কাছে সুরমা জানতে চায়, কী রে সোনা, তোর বাবা বাড়িতে আসেনি? সোনা বলে, এসেছিল তো, বাবা আজ খুব আনন্দে আছে বলেই মনে হলো। আমাদের জন্য এই দেখো না, কেক প্রজাপতি বিস্কুট এনে দিয়েছে। ভাই কাঁদছিল, তাই ভাইকে কোলে তুলে বাইরে চলে যায়। পরে ভাইকে রেখে দিয়ে যাওয়ার সময় মাংস কিনে এনে বলে, মাকে বলিস ভালো করে ঝাল ঝাল করে রান্না করতে। জানো মা, ভাইয়ের হাতে এই দম দেওয়া গাড়িটা ছিল, বাবা ওকে কিনে দিয়েছে। সুরমা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মনে ভাবছে, এতগুলো টাকা পেল কোথা থেকে? তাহলে কি জুয়ায় জিতেছে? সুরমা স্নান সেরে এসে আগে উনুন ধরিয়ে ভাত আর মাংস রান্না করে ছেলে মেয়েদের খেতে দিয়ে নিজেও খেতে বসে যায়। আসলে অর্ধেক দিন নব দুপুরে খেতে আসে না। রিক্সা স্ট্যান্ডের কাছে যে হোটেলটা আছে সেখানে খেয়ে নেয়। সুরমা ভাবল আজ হয়তো আসবে না, তাও ওর জন্য ভাত আর 1 বাটি মাংস তুলে রেখে দেয়। সেদিন সত্যি সত্যি নব দুপুরে খেতে আসেনি। সুরমা বিকালে আবার কাজের বাড়িতে চলে যায় কাজ করতে। সব বাড়ি কাজ সেরে শেষে দত্ত বাড়িতে যায় কাজ করতে। দত্ত বাড়ির সামনে ভিড় দেখে সুরমার বুকটা কেঁপে ওঠে। ভাবে, কার কি হলো? ভিড় ঠেলে ভিতরে গিয়ে শোনে দত্ত বৌদিকে কে যেন মেরে আধমরা করে দিয়ে বাড়ি থেকে সব টাকা পয়সা গয়নাগাঠি চুরি করে নিয়ে পালিয়েছে। দত্ত বৌদির এখনও জ্ঞান ফেরেনি। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওনার একমাত্র মেয়ে রুমনা স্কুল থেকে ফিরে মাকে এমন অবস্থায় দেখে চিৎকার করে পাড়া প্রতিবেশীদের ডাকে। পরে রুমনার বাবাও চলে আসেন। উনি বৌদিকে হাসপাতালে নিয়ে যান। সুরমা দেখে রুমনা তখনও কেঁদে যাচ্ছে। ওর দিদা ওর পাশে বসে কেঁদে চলেছেন। সুরমা আস্তে আস্তে ওদের কাছে গিয়ে রুমনাকে জোর করে একটু দুধ বিস্কুট খাওয়ায় আর ওর দিদাকে চা করে খেতে দেয়। সুরমা বুঝতে পারে না এমনটা কে করলো আর কখন করলো। মনটা খুব খারাপ হয়ে যায়।
ওদের কাজ সেরেও বাড়ি ফিরে যেতে পারছে না, ওদের কাছেই বসে থাকে। বুকটা হু হু করছে বৌদির জন্য। কি ভালো মানুষটা, কে এমন ক্ষতি করলো? যতক্ষণ না বৌদির খবর পাচ্ছে ততক্ষণ ওখান ছেড়ে যেতে পারছে না সুরমা। মনে পড়ে যায় এই বৌদি ওকে কতভাবে সাহায্য করত। এই তো সেদিন যখন মানিকের জ্বর ছাড়ছে না, তখন বৌদি টাকা দিয়ে ওনাদের ডাক্তারের কাছে পাঠিয়ে দেন। পরে মানিকের ওষুধ কেনার টাকা ছাড়াও একটা হরলিক্স আর কিছু ফল কেনার টাকা দেন। বুকটা মোচড় দিয়ে ওঠে সুরমার। নিজের অজান্তে চোখে জল চলে আসে। হঠাৎ করেই মনে হলো এই কাজটা নব করেনি তো। তারপর নিজের মনেই বলল, না না, নব এমন কাজ করতেই পারে না। সেদিন সুরমার বেশ রাত হয়ে যায় বাড়ি ফিরতে। সোনা মানিককে কোলে নিয়ে কাজের বাড়িতে খোঁজ করতে এসেছিল। দত্ত বাড়িতে এসে মায়ের দেখা পায়। মানিক মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ে। দত্ত বৌদি এখন ভালো আছেন জেনেই সুরমা ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফেরে। বাড়িতে এসে দেখে নব বেহুশ হয়ে ঘুমোচ্ছে। হঠাৎ করেই নবর জামাটা দেখে সুরমার কেমন যেন ভারী ভারী ঠেকল। হাত দিয়ে দেখে এক গোছা টাকা আর সাথে একজোড়া কানের দুল। কানের দুল দেখেই নবর উপর থেকে সব বিশ্বাস এক নিমেষে উধাও হয়ে যায়। এটা যে দত্ত বৌদির কানের দুল, উনি এটা পরে থাকতেন। মাথাটা বনবন করে ঘুরতে থাকে, বিবেক দংশন হতে থাকে। বিশ্বাস করতে পারছে না নব এমন একটা কাজ করতে পারে। মনে মনে ঠিক করে নেয় নবকে শাস্তি দিতেই হবে, তা না হলে যে এই বিবেক দংশন থেকে মুক্তি পাবে না। চুপচাপ রাতে রান্না করে বাচ্চাদের খেতে দিয়ে সুরমা আর বাড়িতে থাকেনি, সোজা থানায় চলে যায়। নব যে দত্ত বৌদিকে মারধর করেছে এবং ওনার জিনিস চুরি করেছে সেসব জানিয়ে বলে, আপনারা এক্ষুনি চলুন, ওই শয়তানটা এখন ঘরেই আছে, এই দেখুন তার প্রমাণ। ওর পকেটে ছিল এই গয়নাগুলো আর পকেটে এখনও অনেকগুলো টাকা আছে। নবকে সেই রাতেই পুলিশ ধরে নিয়ে যায়। ওর পিঠে লাঠির ঘা পড়তেই নব সব স্বীকার করে নেয়। ওর থেকে জানা যায় সুরমার সাথে ঝগড়া করার সময় দত্ত বৌদি ওকে পুলিশে দেওয়ার কথা বলতেই ওর রাগটা যেন এক মুহূর্তে বেড়ে যায়। তাই বাড়ির বাইরে সুরমা কাজ সেরে চলে যাওয়ার অপেক্ষায় থাকে। সুরমা কাজ করে বেরিয়ে যাওয়ার পরই নব দত্ত বৌদির বাড়িতে ঢোকে। বৌদি তখন রান্নাঘরে রান্না করছিলেন। নব পিছন থেকে দত্ত বৌদির মাথায় আঘাত করতেই বৌদি মাগো বলে ওখানেই লুটিয়ে পড়ে যান। নব তখন ওনার কানের দুল আর একটা সোনার চেন গলা থেকে খুলে নেয়। পরে ওনার ঘরের টেবিলে রাখা টাকাগুলো নিয়ে বেরিয়ে আসে। সরমা পুলিশের উদ্দেশ্যে বলে, ওর যা শাস্তি প্রাপ্য হয় তাই দিন স্যার, এতেই আমি আমার বিবেক দংশন থেকে মুক্তি পাব। দুদিন বাদেই দত্ত বৌদিকে হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে। উনি এখন সুস্থ আছেন। সুরমা লজ্জায় ওনাদের বাড়িতে যেতে পারছে না। একদিন দত্ত বৌদি ওনার স্বামীকে সুরমার বাড়িতে পাঠান সুরমাকে ডেকে আনার জন্য। সুরমা প্রথমে লজ্জায় মুখ তুলে তাকাতে পারেনি। পরে দত্ত বৌদিই বলেন, তুমি কেন লজ্জা পাচ্ছ সুরমা? তুমি অন্যায়ের শাস্তি দিয়েছ, এখন থেকে তুমি আমার কাজ করবে। তোমাকে ছাড়া আমি যে অন্ধ। সুরমা বৌদি বলে দত্ত বৌদির পায়ে লুটিয়ে পড়ে। দত্ত বৌদি পায়ের উপর থেকে তুলে নিজের বুকে ওকে জড়িয়ে ধরেন। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে দেবিকা মিত্র, পাঠে জয়তী। ধন্যবাদ।